على من لا نبي بعده মানবতার মুক্তির আন্দোলন শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি ৪ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি আমার স্নেহাস্পদ ছাত্র জনাব মোহাম্মদ আয়াস, আজকের এই বিশাল সমাবেশের প্রধান বক্তা উকিয়া উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা আবুল ফজল সাহেব, আজকের এই বিশাল সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ নিজামী ইসলামীর উকিয়া উপজেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন ইসলামিক স্কলার জনাব মৌলানা গোলাম আকবর খান হাফিজাহুল্লাহ, আজকের এই সমাবেশের অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এই ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ তাআলা আজকে আপনাদের এই বিশাল সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আমি আসার কথা ছিল, দুর্ভাগ্য আপনারা ঠিকই বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন, কিন্তু আমি আসতে পারি নাই, এজন্য দুঃখিত। এরপর গত মাত্র 2-1 দিন আগেই এই এলাকার বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া চৌধুরী মরহুম, তিনি মারা গেছেন। আমি চট্টগ্রাম ছিলাম, তার জানাজাতে আমি আসতে পারিনি। আমি আজকে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সাথে আরেকজন হাজী রশিদ এবং সাবেক চেয়ারম্যান ফজল সাহেব সহ যারা মুরব্বীগণ দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সবার জন্য দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই ভালোবাসা, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নীরব নিস্তব্ধভাবে আমাদের কথাগুলো আপনারা শ্রবণ করছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য উত্তম জাযা আল্লাহর পক্ষ থেকে কামনা করছি। সংগ্রামী জনতা, আজকে দেশের একটি প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, ঠিক কিনা? এই 54 বছর কয়েকটি দল মিলে এই দেশকে শাসন করেছেন। 54 বছর পরে গত জুলাই মাসে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলেন সরকারের বিরুদ্ধে। দেখেন, স্বাধীনতার 54 বছর হয়ে গেল, কেন আমাদের ছেলেদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে নামতে হলো? তাহলে বোঝা যাচ্ছে বিগত 54 বছর যারা বাংলাদেশকে পালাক্রমে শাসন করেছে, তারা এই দেশ থেকে বৈষম্য দূর করতে পারে নাই। তাই 54 বছর পরে আমার ছেলেদেরকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। আপনারা দেখেছেন সেখানে তারা আরেকটি স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। স্বাধীনতার 54 বছর পরে রাজপথে আমাদের ছেলেদেরকে ন্যায় বিচারের জন্য স্লোগান দিতে হলো কেন? তাহলে বোঝা গেছে বিগত 54 বছর যারা এই দেশকে শাসন করেছে, তারা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই দাবিগুলো এদেশের আপামর জনগণের দাবি হওয়ার কারণে
বাংলাদেশের সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ, আলেম ওলামা, কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা সেদিন গণ আন্দোলন গড়ে তুলেছিল, যার কারণে ফ্যাসিবাদের পতন হয়েছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দেখতেছি একটা সরকারের পতন হয়েছে, একটা বিপ্লব হয়েছে। কথা ছিল সেই বিপ্লবের পরে আর কোনো বৈষম্য থাকবে না। কথা ছিল সেই বিপ্লবের করে আর কোনো বেইনসাফি থাকবে না। কথা ছিল সেই বিপ্লবের পরে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, ঠিক কিনা? কিন্তু একটা বছর পার হয়েছে, এখানে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে নাকি বেড়েছে? বৈষম্য কি দূর হয়েছে নাকি আরো বেড়েছে? সন্ত্রাস দুর্নীতি কি বন্ধ হয়েছে নাকি আরো বেড়েছে? আরো বেড়েছে। এটা একটা সমস্যা না? এত বড় আন্দোলন হলো, 2000 মানুষের রক্ত দিল, 30,000 মানুষের চোখ হাত পা চলে গেল। এত ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতা পেলাম, কিন্তু চাঁদাবাজি তো বন্ধ হলো না, কিন্তু দুর্নীতি তো বন্ধ হলো না। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? আজকে সেটা খুঁজে বের করতে হবে। আজকের বাংলাদেশের মানুষকে সেটা চিন্তা করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান কোথায়? আমি বলতে চাই, সেই সমস্যার সমাধান একটি জায়গায়, সেটা হলো যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব হয়েছে কিন্তু এটা কোন আদর্শের মাধ্যমে বিপ্লব হয় না, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, একটি জনপদকে শান্তির জনপদে পরিণত করতে হলে সেখানে একটা আদর্শ লাগবে, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, যে বিপ্লব আদর্শের ভিত্তিতে হয় না, সেই বিপ্লবে ক্ষমতার পালা বদল হতে পারে, কিন্তু মানুষের ভাগ্যের বদল হয় না। যে বিপ্লব আদর্শের ভিত্তিতে হয় না, সেই বিপ্লবে ক্ষমতার পরিবর্তন হতে পারে, কিন্তু চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয় না। তাই 1 বছর পরে আজকে জামাত ইসলামী সহ বাংলাদেশের সকল ইসলামী দলগুলো একটা মেসেজ জনগণকে দিতে শুরু করেছে। ও বাংলাদেশের মানুষ, যদি সত্যিকারের মুক্তি চাও, বৈষম্য দূর করতে চাও, ইনসাফ কায়েম করতে চাও, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে চাও, তাহলে একটি আদর্শের কাছে ফিরে আসতে হবে। সেই আদর্শের নাম ইসলাম, সেই আদর্শের নাম ইসলাম, সেই আদর্শের নাম ইসলাম। ইসলামের নবী আজ থেকে 1500 বছর আগে বিদায় হজ্জের যখন তিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি সারা দুনিয়ার মানুষকে বৈষম্য মুক্ত হওয়ার কথা সেদিন তিনি বলেছিলেন, ঠিক কিনা? তিনি আরাফাতের ময়দানে বলেছিলেন, কালো সাদা কোনো পার্থক্য নাই, ধনী গরিব কোনো পার্থক্য নাই, এখানে সকল মানুষ হবে সমান, ঠিক কিনা? সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমরা যা খাবে, তোমাদের অধীনস্থ যারা তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে, তোমাদের অধীনস্থদেরকে তা পড়াবে। এটাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, ঠিক কিনা? এটাই হচ্ছে সমান অধিকারের স্লোগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ দিয়ে জাহেলিয়াত থেকে মানুষকে মুক্ত করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলেছিলেন, সেই আদর্শের বাস্তবায়ন হওয়া ছাড়া এই বাংলাদেশে কোনদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে আমাদেরকে জানতে হবে আমরা কোন জায়গায় আমাদের মুক্তি হবে। সেই মুক্তির ঠিকানা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন সরকার কেন লাগে? সরকারের প্রয়োজন কোথায়? সরকারের প্রয়োজন হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার গুলো প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে একজন নাগরিকের জন্য 5টি মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। যে অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতায় যায়, সরকার প্রতিষ্ঠা করে, তাদের দায়িত্ব হচ্ছে সে অধিকার প্রতিষ্ঠা করা। সেই 5টি অধিকার হচ্ছে ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা,
বাসস্থান, এই পাঁচটা জিনিস হচ্ছে প্রত্যেকটা নাগরিকের অধিকার। যারা এই ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হচ্ছে মানুষের এই পাঁচটি অধিকার নিশ্চিত করা, ঠিক কিনা? কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বিগত 54 বছর যারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা এই দেশটাকে শাসন করেছে, তারা 54 বছরেও এই দেশের মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। তাই আজকে আমরা সেই মানুষগুলোকে আমরা দেখি। আমি 22 বছর ধরে টানা ফয়কং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছি। একজন চেয়ারম্যান জনগণের সবচেয়ে দুঃখ কষ্ট যিনি সবচেয়ে বেশি বুঝেন তিনি হচ্ছে চেয়ারম্যান, ঠিক কিনা? এখন আমাদের ঘরে বাড়িতে আমরা দেখি সকাল সন্ধ্যায় অনেক মহিলা গিয়ে চোখের পানি ছেড়ে বলে গত রাত্রে আমার বাড়িতে আমরা ভাত রান্না করি নাই, ঠিক কিনা? এইরকম মানুষ আছে নাকি নাই? প্রত্যেক জায়গায় আছে নাকি নাই? প্রত্যেকটা জায়গাতে এরকম মানুষ আছে যারা নিজের পরিবারের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করতে পারে না। কথা ছিল যারা ক্ষমতায় যাবে তারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। আমি প্রশ্ন করতে চাই, যারা 24 বছর ক্ষমতায় গিয়েছেন দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, ভোট নিয়ে, আপনারা 54 বছর তো এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করতে চাই, এই যে চিকিৎসার কথা বলা হচ্ছে, আমার হুজুরও বলেছেন চিকিৎসার কথা। এদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা কি কোন সরকার করতে পেরেছে? পারে না। একজন রিকশাওয়ালা, একজন কৃষক, একজন মজুর যে দিনে ইনকাম করে, দিনে একবেলা খাবারের জোগাড় করে, তার যদি একটা টিউমার হয়, তার যদি একটা বড় ধরনের কোনো অসুখ হয়, 20,000, 30,000, 1 লক্ষ টাকা খরচ করে সে কি চিকিৎসা নিতে পারে? যাদের টাকা পয়সা আছে তারা বড় বড় হসপিটালে, প্রাইভেট হসপিটালে চিকিৎসা করে। আর আমার দেশের গরিব দুঃখী কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা সে চিকিৎসা করে কোথায়? সে যখন কক্সবাজার সদর হাসপাতালে যায়, তার জায়গা হয়, মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে সেই হাসপাতালের ফ্লোর গুলোতে আমার গরিব মানুষের চিকিৎসার জন্য তাদেরকে সেখানে শুয়ে রাখা হয়। চিকিৎসা তো নাই। একটা কিছু হলেই পরীক্ষা বাইরে থেকে করো, একটা কিছু হলেই ওষুধ বাইরে থেকে কিনো, ঠিক কিনা? আমি যারা 54 বছর এদেশকে যারা পরিচালনা করেছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 54টি বছর এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতার মস্তবে পাঠিয়েছে, কিন্তু আপনারা তো আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের চিকিৎসার ব্যবস্থা তো আপনারা করতে পারেন না, ঠিক কিনা? সুতরাং সময়ের কারণে আমি আর বেশি কথা বলতে পারবো না। শুধু এতটুকু বলতে চাই, জামাত ইসলামীকে যদি আপনারা আগামী দিনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এদেশ পরিচালনার দায়িত্ব দেন, আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা অন্য কিছু করতে পারি আর না পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষের 5টি মৌলিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে তারা কেন পারে নাই? তাদেরকে আপনারা আবার ক্ষমতায় দিলে আরো 54 বছরেও তারা পারবে না। কারণ হচ্ছে, আমার হুজুর আগে বলে গেছেন, কারণ হচ্ছে একটা সরকারের দায়িত্ব হচ্ছে গরিবের হক তাদের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা গরিবের হক গরিবের কাছে ফেরত দেন নাই, তারা পকেটে নিয়েছেন, আর কিছু বিদেশে পাচার করেছেন। একজন মন্ত্রীর নাকি বিদেশে 360টি বাড়ি আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলে গিয়েছিলেন, সত্যকে সত্য বলতে হবে, ঠিক কিনা? তিনি বলেছিলেন, আমার ঘরের যে চাকর আছে, কি বলা হয়, চাকর, সেও ফিয়ন যে আছে, ঘরের ফিয়ন, সেও 700 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এই কথা কে বলেছেন? শেখ হাসিনা। এটা শুধু শেখ হাসিনার আমলের কথা নয়, এটা হচ্ছে 54 বছর যারা বাংলাদেশ শাসন করেছে, প্রত্যেকটা দল যারা ক্ষমতায় গেছে
সকলের চরিত্রের কথা শেখ হাসিনার মুখ দিয়ে বের হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, জামাত ইসলামীকে যদি আপনারা বিবেচনা করেন, রাষ্ট্র ক্ষমতার মালিক বানান, ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি বাংলাদেশকে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের কক্সবাজারে বিশাল পর্যটন এলাকা আছে, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার আছে, পাঞ্চপাড়ি কক্সবাজার আছে, বিশাল সমুদ্র কক্সবাজার আছে, নাফ নদী কক্সবাজার আছে, সীমান্ত বাণিজ্য কক্সবাজার আছে। কক্সবাজার সম্পদে পরিপূর্ণ, কিন্তু সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে সেই সম্পদের সুষম ব্যবহার করতে পারে নাই। তাই আজকে আমরা ওই কোটবাজার মরিশার রাস্তাতে দেখি আমার কিছু ছেলেরা চাকরির জন্য মিছিল করে, ঠিক কিনা? আমার কিছু ছেলেরা চাকরির জন্য হরতাল ডাকে, ঠিক কিনা? এর নেতৃত্বে নির্লজ্জ বিষয় আর হতে পারে না। কেন আমার যুবকেরা, বেকার যুবকদেরকে চাকরির জন্য মিছিল করতে হবে? সরকারের দায়িত্ব হচ্ছে এদেশের প্রত্যেকটা বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। জামাত ইসলামী ক্ষমতায় যদি যায়, বাংলাদেশে যে সম্পদ আছে, ইসলামী অর্থনীতি চালু করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে সেগুলো তো আছেই, শুধু যেগুলো পাচার হয়ে গেছে তার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা হিসাব করে দেখেছি, সে 28 লক্ষ কোটি টাকার যদি শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত আদায় করা হয়, শুধু পাচারকৃত টাকার যাকাতের পরিমাণ হয় 70,000 কোটি টাকা। জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে। কি আছে? গরিবের হক আছে। জামাত ইসলামী সকল ধনীদের সম্পদ হিসাব করে যাকাত আদায় করে যে হাজার হাজার কোটি টাকা হবে, সেগুলো দিয়ে আমার দেশের সকল বেকার যুবকের কর্মসংস্থান করবে। আমার দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী কাজ করবে। আমরা হিসাব করে দেখেছি, 5টা বছর যদি আপনারা আমাদেরকে সময় দেন, ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে ইসলামী অর্থনীতির ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হবে, এই রাষ্ট্রে আর কোন গরিব থাকবে না। হযরত ওমর বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, ইসলামী রাষ্ট্রে খলিফা হিসাবে আমি ওমরকে তার জন্য জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা, সেজন্য আসুন ইসলামের বিজয়ের জন্য, ইসলাম আদর্শের বিজয়ের জন্য, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এই 4 নম্বর ওয়ার্ডের সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দাড়ি পাল্লার পক্ষে ঐক্যবদ্ধ করব ইনশাআল্লাহ। এখানে অনেক অমুসলিম ভাই আছে, আমার ভাইরা তো উদাহরণ দিয়ে দিয়েছেন। ডাকসুর নির্বাচনে সর্বমিত্র চাকমা ইসলামিক ছাত্র শিবিরের প্যানেল থেকে এসে নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? একটা উদাহরণ যথেষ্ট। জামাত ইসলামের কাছে কোনো পার্থক্য নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষার কথা বলেছে ইসলাম। প্রিয় ভাইরা, সুতরাং আজকে আপনাদের সামনে বলতে চাই, যুগ পাল্টে গেছে, মানুষের চিন্তাধারা পাল্টে গেছে। মানুষ আর হুমকি দমকিকে ভয় করে না, ঠিক কিনা? মানুষ চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিকে পছন্দ করে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনারা দেখেছেন, ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ছিল আর বিএনপির ছাত্র দলেরও প্যানেল ছিল, ঠিক কিনা? 39,000 ছাত্রের বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোটা বাংলাদেশ পরিচালনা করে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপি থেকে, ছাত্র দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
লন্ডন থেকে নেতা মেসেজ দিয়েছেন, তিনি বলেছেন আমি তো 7-8 মাস আগে থেকেই বলেছিলাম আপনারা যা শুরু করে দিয়েছেন জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে তাই হলো, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই এটা কোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা সারা বাংলাদেশের চিত্র। আজকে সারা বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে যেমন চায় না, বিএনপিকে চায় না, তারা বিকল্প হিসাবে ইসলামী শক্তিকে তারা বেছে নিয়েছে। তাই ডাকসুর নির্বাচনে নিরঙ্কুশভাবে ইসলামী ছাত্র শিবিরকে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী ছাত্ররা, মেধাবী ছাত্ররা ইসলামকে বেছে নিয়েছে এবং 28টি পদের মধ্যে ছাত্রদল বিএনপির সংগঠন একটা সিটও তারা পায় না। জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তাই আজকে আপনাদেরকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ইসলামের যে জয় যাত্রা শুরু হয়েছে, যে বিষয় মিছিল থামবে না ইনশাআল্লাহ। সেই বিষয় মিছিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সারা বাংলাদেশকে নারায়ে তাকবীরের স্লোগানে আলোড়িত করে আগামী নির্বাচনের পরে জাতীয় সংসদে গিয়ে সেই মিছিল থামবে ইনশাআল্লাহ। আপনারা কি ইসলামের সেই বিজয় মিছিলে শরীক হতে চান? সুতরাং আমরা বলে দিতে চাই, হুমকি দমকি দিয়ে ইসলামের বিজয় ঠেকানো যাবে না। আজকে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। উখিয়া টেকনাফের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তাই এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। সংগ্রামী জনতা, তাই আসুন, কোনো ভয় নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ভয় করো না, পেরেশান হয়ো না, তোমরা এই বিজয়ী হবে, শর্ত একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। তাই প্রিয় ভাইরা, আজকে সারা বাংলাদেশে ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ার কেউ থামাতে পারবে না। আজকে আপনাদেরকে দেখে আমি আবির্ভূত হয়েছি, আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরও একজন সন্তান মনে করবেন। আমি 22 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, আমি কোনো বৈষম্য করে নাই। আমার এলাকায় অনেক কওমি মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসা 8টা 10টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের প্রকল্প পেয়েছে। আমি মসজিদের যেমন উন্নয়ন করেছি, সেখানে মন্দির কেয়াঙের উন্নয়নও আমি করেছি। আমি কবরস্থানের উন্নয়ন যেমন করেছি, শ্মশানের উন্নয়নও আমি করেছি। আমি দলমত নির্বিশেষে আমি সকলের জন্য কাজ করেছি। আমি তো একটা ছোট্ট এলাকার দায়িত্বে ছিলাম। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আগামী দিনে আপনাদের মূল্যবান রায় দিয়ে যদি আপনারা আমাকে বৃহত্তর উখিয়া টেকনাফের দায়িত্ব আমানত হিসাবে আমার কাছে দেন, ইনশাআল্লাহ আমি আমানতদারির সাথে আপনাদের দায়িত্ব পালন করব। শাসক হিসেবে নয়, আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আফমা খালেদ হোসেন সাহেবের মতো ইনশাআল্লাহ তিনি একজন আলেম, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে গিয়ে তিনি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন, কারণ তার মধ্যে কোরআনের জ্ঞান আছে। ইনশাআল্লাহ যাদের হৃদয়ে কোরআনের আলো আছে তারা অন্যায় করতে পারে না, আমরা কাউকে অন্যায় করতে দেব না। আমাদের কেউ চাঁদাবাজি করবে না, আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। আর আমরা শুনি মাঝে মাঝে কিছু লোক নাকি বলে যে এত কিছুর দরকার নাই, ভোট আসলে আমরা কেন্দ্র দখল করে কি করব। এটা প্রমাণ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিল, পারে নাই। আজকে রেজাল্ট হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারা ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে যখন বুঝতে পেরেছে তাদের পরাজয় হবে, তারা ভোট বর্জন করেছে এবং বারবার ষড়যন্ত্র করে
ভোট গণনা বন্ধ করার চেষ্টা করেছে। একটু আগে দেখলাম ভোট গণনা শুরু হয়েছে, রাতের 12টার মধ্যে ফলাফল দেবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী শক্তি নিরঙ্কুশ বিজয়ের সংবাদ পাবেন ইনশাআল্লাহ। সুতরাং মানুষকে বেলকিবাদ দিয়ে লাভ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পারে নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারে নাই, ওকিয়া টেকনাফও পারবে না ইনশাআল্লাহ। যদি কেউ নতুন ভাবে ফেসিবাদ হয়ে আসার চেষ্টা করে, আমরা জুলাই যোদ্ধা হয়ে তার মোকাবেলা করব ইনশাআল্লাহ। সুতরাং আসুন সবাই ঐক্যবদ্ধ হই, আগামী দিনে বিজয়ের মিছিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।